নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন রান্না হবে, চাল টাল ধুয়ে রেখে এসেছি বাগানের দিকে। আর বাগান থেকে এখন বেগুন তুলবো, মূলত আজকে এটাই মেন। একেবারে সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করে যে এই রান্না হবে, বেগুন তুলতে হবে। এখন মা বলেছে কাঁটা বেগুন গাছের ওই বেগুনগুলো আগে তুলে নাও। মানে সব বেগুনই খেতে ভালো, তবে ওইটা বেশি একটু গুরুত্ব দেওয়া বা ভালো লাগে, তো সেটাও তুলবো। আর যা যা দরকার বাগান থেকে নিয়ে ঝটপট রান্না। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকে রান্না খাওয়ায় মাছ আছে পছন্দের, তো সেটা কি আপনাদেরকে দেখিয়েই বলছি। ওই মাছটা খুব একটা, এই যে মাছটা, এটা খুব একটা এদিকে আসে না, ওদিক থেকেই এসছে, গভীর সমুদ্রের মাছ। সেই কাঁটা বেগুন গাছ, সেই কাঁটা বেগুন গাছ, এই যে সেই কাঁটা বেগুন গাছ তুলতে গেলে সেই দুটি চোখ দরকার। এই হয়েছে বুঝলে, তো জালি 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 মানে কচি কচি। কোথায়? এই তো এদিকে দেখতে পাচ্ছি, এই যে ধরো, ধরলাম। এবার বলো কি নিয়ে আসছো? এটা ভোঁতা কাঁচি? না না, ওর যা ডাঁট শক্ত, ধরো ধরো ধরো, হাতে নেওয়া যাবে না। এটা এর তলায় আমি দেখতে পাচ্ছি বড়। আমি এরকম ঠিক বেগুনগুলো হয়ে গেলে একসাথে মাছ দিয়ে খাবো বলে, তা সেদিন তোলো খিচুড়ির সঙ্গে ভাজো, ভেজে দিলাম। ওই দেখো ওইখান থেকে হচ্ছিল না, আমি তো দিব্যি কাটলাম একবারই। এই দেখো এর তলায় আরেকটা, আস্তে ছাড়িয়ে গেছে হাতে। এটা তোলো। এর পাতাটা না, এর গাছটা নরম টাইপের গাছ। এই পাতার তলায় তলায় বেগুন কিন্তু দেখে নিতে হবে। একটা কিন্তু ছোট থাকে, ছোট। না না, এই না, আর বাড়বে না, কেটে নিলে এক পাশ থেকে নেওয়া যাবে। তুলে নাও তুলে নাও, না না, ছাড়ে নেবো। ওই যে ওটা ছোট না, আর বড় কই? এধারে এধারে, এই ওইটা বড়। আরে এধারে একটা না, আরো বেশি আছে, তুমি এসো না। বাবা রে, ধরে রেখো ভালো করে। ওই দেখো, আরে এর পাতা এত নরম, ছিঁড়ে যায়। যে দুটো পড়ে গেল, এই একটা দেখো, এটা পোকা লেগেছে। কই? ওটা না, এই যে এধারে। ও তোমার নিতে হবে না, এমনি কেটে ফেলে দাও, পোকা লেগে আছে। নিয়ে যে উপায় দিয়ে কিছু নেওয়া যায়, ওরা নেওয়ার মতো আছে। একটাই কি কাঁটা বেগুন গাছ? আর নেই এক কাঁটা বেগুন? তাও ওই যে বড় বড়, ওই যে কিরম ভাই শুয়ে বড় বড় ওই তো, ওইটা মনে হয় পাকাতে রেখেছে, আমি আর তুলবো না, যাও। কাঁচি দিয়ে কেটেই ছাড়লাম, এই অংশটা তো একদম ভালো। থাক, চল। ওই একটা বেগুন, ওইটা পাকা দিয়ে বোধ হয় রেখেছে। থাক, কেটে না তরকারি কম হয়ে যাবে। বেগুন অন্য বেগুন নাও। এইসব গাছে থোকা থোকা বেগুন। থোকা মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো বলো তুমি? এই গাছ থেকে তোলো, এইটা থেকে তোলো, এটা তো অনেকগুলো হয়েছে। আমাদের বেগুন কাণ্ড দেখতে হবে। আমাদের বেগুন তলায় হাট বসেছে। যদি কেউ ভাবেন যে না দেখবো না বেগুন, ভালো লাগছে না, দেখতেই হবে, দেখতেই হবে। আমাদের এত ভালো লাগছে, চোখ জুড়িয়ে যায়। দেখুন এই যে একটা গাছে এই যে বেগুন, এটা ওই যে মাটিতে শুয়ে আছে একটা, কখন হয়েছে? এই যে এই এধার থেকে একটা তোলো। কোনটা গো? এই তো এই ধারে, এইটা ওটা, হ্যাঁ তুলে না। বেগুন ভারে আর মানে হওয়ার জায়গা পাচ্ছে না, একটু ছিঁড়ে যাচ্ছে। লেবু গাছটা কবে যে লেবু হবে? আমার বাড়ি একটা লেবু গাছ ঠিকঠাক মতন হলো না।
আর তুলসী গাছ রাস্তার দুধারে একদম সারি সারি। একটা বেগুন পাকাতি রেখেছো? ওই গাছে জানে না। হ্যাঁ তাহলে জানে না। তাহলে ওটা তুলে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি নাও। না না, ওইটা একটু বড় হয়েছে, ওইটা বড় হয়েছে, ওইটা পাকু। চারটি পাঁচটা। এ কুচি কুচি দেখে তোলো না, অত বাছাবাছি কি আছে? এই সাইডে একটা বেগুন আছে, দেখো এটা যে তুলবে তো তোলো। ওধারে না, এধারে 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 এইখানে। ওটা ছোট বলে না হয়, কাঁটা এই বেগুন না এই একটা বড় জাত করতে হবে। এই বেগুন বিশাল ফলে। এই গাছ কিন্তু খুব নরম। আলু তুলতে হবে তো, না তোলো, আর দেরি করো না। বুঝলে মা, এই গাছের বেগুন দেখে শুনে তুমি সময় করে তুলে নিও। মানে খাচ্ছি না লাগবে না বলে যে গাছে পাকানোর কোনো দরকার নেই। বেগুন যদি আমি তুলি তো এই ঘোড়ায় ধরবে না। না না, ও তাল করুন। না না, তাল করার জন্য না, তুমি যে মনে করতে লাগবে না তুলবো না, ওরকম না। আর সেগুলো তো চন্দ্রমুখী আলু নেওয়া তো ভালো, নদীর মাছ দিয়ে খাবো। চন্দ্রমুখী আলু। নদীতেও মাছ পাওয়া যায় না, হ্যাঁ? সমুদ্রের মাছ মোনা ওটা। মাছ এক কথায়। যাই, এখন ব্যাপার হচ্ছে ব্যবহার হচ্ছে চন্দ্রমুখী আলু। বাবা সঙ্গে সঙ্গে প্রধান চন্দ্রমুখী কোন জায়গায় তুলতে নিজ দায়িত্বে আজকে বেগুন আলু দিয়ে খাবে। নিজের দায়িত্বে বেগুন আলু অনেকক্ষণ ধরে বলছে, কিন্তু বাড়ির গাছে ফাইন বেগুন ফাইন আলু, কিন্তু রেশনের মোটা চাল। কি করবো, সরু চালি নিয়ে তো দরকার নেই, মোটা চাল খেয়ে বাঁচি তো। ওই তোমার এই আলু বড় না হলে দেবো কি? এই চন্দ্রমুখী আলুটা তো ভালো হই, তা কি করবো, এরম ভাই ঠিলে যা হয়েছে তাই হবে। চন্দ্রমুখী আলু খুব একটা ফলন ভালো হয় না। এই পাশের খণ্ডটা চন্দ্রমুখী। হ্যাঁ, চন্দ্রমুখী গাছ দিকে বুঝতে পারছো না? হ্যাঁ, গাছ দেখে বুঝতে পারছে না, আমি সে কখন বুঝতে পেরেছি বলার পরে। এই আলু বেকার, এ লাগাবো না, হচ্ছে জ্যোতি আলু ভালো। আলু সাইজ বড় হবে, তাই যেরম হয় হবে। চোখই না লাগলে যে কোনো জিনিস। শুকিয়ে গেছে। পান পাতার মতো সূর্যমুখীর পাতাগুলো একদম লাচ্ছিন্ন আঁকা, বুঝলে সুস্মিতা? বট পাতা পান পাতার মতো। ধনে পাতা, লাল শাক। বুঝতেছ কি, থোড় টাটকা চিংড়ি মাছ দিয়ে ভাজা খাবো। ওই হচ্ছে গিয়ে থোড় আজকে রেখে দাও, সিম ভাজা কর। থোড় তালি আর খেতে হবে না, থোড় বাসি হয়ে কত বাসি করে খাবে লোক। থোড় টাটকা দরকার না, চিংড়িটা টাটকা দরকার। দরকার ওসব কিচ্ছু না, থোড়টা কাটতে হবে। তাই তাই আমার জুতো বলছিলাম দেহ রাখবে, দেহ রাখবে, দেখো এক্ষুনি বলতে বলতে বাগানেই রাখলাম। খোসা জালি জালি না খালি তার কিছু লাগে। ওই খোসা চিংড়ি মাছ রান্না করলে ভালো লাগে না? ইঁদুরের গল্প করলে কেউ শুনবে না। তোমরা কার্বলিক অ্যাসিড দিচ্ছ না কেন? হাত কোন তৈরি তো না হ্যাঁ, কুকুর দুপুর যা হওয়ার হয়ে গেছে। বাবা রে, দেখা হয় না। ওই জায়গাটা একদম তো দিয়ে এই দেখো এখানে শশার ফুল কত হয়েছে। ওই আর একটা বার একটু হবে কোন ঘর মতন কেমন হচ্ছে বলো? কবে হবে কি মাথা এই ধরো বাঁধাকপি, এই এই পাতা বাঁধবে, তারপরে তো রান্না। ওর থেকে বাবা এখনই পাতা সময় সবকিছু গুছিয়ে তো খাওয়া যায়। হুস,
ওই যে ওগুলো সাইডে যে বড় বড় পাতাগুলো তো বুড়ো পাতা, নতুন পাতা জন্মাবে তারপরে বাঁধবে। আমি যেটা বললাম বুঝতেই পারলাম না। আমি বুঝতে চাই না এসব। না, 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 একদম দেরি করলে হবে না। সব বাড়ি করার বাড়ি দেওনি কেন এখন? সব বের করা, চিংড়ি মাছ সব। ওই যে লেজ হাতে করে এসছিল না আগের দিন, মাছের লেজ, সেই লেজ ডায়েরির পর্বে আপনারা যারা দেখেছিলেন এইটা নিয়ে ঢুকেছিল, মাছের লেজের দিকের অংশ খুব ভালো করেছো। একদম সলিড মাছ। হ্যাঁ, কোনো ভেতরে গায়ের পাকা নেই। রংটা দেখো, মাছের আবার ডিম হয়েছে বুঝলে। ডিম হয়েছে। গায়ের রং বলতে এইটা আমরা বলি নীল কাঁটা না কি বলি, তাই তো বলি না? নীল সবুজ কাঁটা বলো কিন্তু ভুল বলো, এটা হচ্ছে সবুজ, সবুজ, ডিপ সবুজ। এই আর কাঁটার কাঁটাটা রংটাও সবুজ। এই সবুজ, তাই বলি নীল কাঁটার মাছ এরকম বলি, কিন্তু এই টানে মানে সমুদ্রের জলের রঙের মতো খানিকটা নীলাভ, আবার সবুজ। আবার আঁশটা দু রকম কালার, এই দিকেরটাই সবুজ সবুজ, এই দিকে যেখানে সাদা সেখানে সাদা আঁশ। একটাই কাঁটা আর অসাধারণ কি টেস্ট। টেস্ট, মানে টাটকা হলে মাছের টেস্ট কথা বলবে। মা ওই মাথা থেকে ঠোঁটটা এনে বাবা বাইরে উঠে বসেছিল, বলছে কি না আমরা বাগানের দিকে যাচ্ছি না, ওই ঠোঁটটা তুমি বসে বসে রান্না করে পুষতে লাগবো বললে, আর আমি তো বেগুন তুলতে গেছি। তারপর বাবা এখানে বহুত ভাবনা চিন্তা করলো, তারপর বলছে না টাটকা চিংড়ি হলে, মানে মা চিংড়ি ধরবে ধরবে করছে, কালকে ধরতে পারিনি আজকে ধরবে, তো বলছে টাটকা চিংড়ি হলে থোঁড় খাবো, অথচ থোঁড়টা কাটা কালকে। চিংড়ি টাটকা করতে গেলে থোঁড় বাসি হয়ে যাচ্ছে না কলার মধ্যে গাছের থেকে বের করে? থোড় উপরে থেকে আর দুটো স্তর তুলে দিতে। দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে তো ওই ফাইনাল ওইটা গাছ মোটা না, থোঁড় তো মোটা, এরা মোটা, এরার কোনো স্তর নেই, এর উপরে কিচ্ছু নেই। আরো আমি ছাড়িয়ে ফিরে দিয়েছি। আর এটা আগার দিকে, তা আমি বলি না মা থোঁড় খোঁজো, চিংড়িও আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি করছি। গম দেওয়া, দুটো থালগুর শাক ফেলে দেওয়া, ব্যাস। ফাইনালি যেটা রান্না হচ্ছে সেটা হলো থোঁড় চিংড়ি আর এই নীলকাঁটা বুগো মাছ বেগুন দিয়ে, কাঁটা বেগুন দিয়ে। মা আনার সঙ্গে সঙ্গে বলেছিল, সেইভাবেই হচ্ছে। মাছটা আঁশ তুলে নিয়েছি, আর একটু বড় হলে এদিকে যেত। বড় ঠিক সে ওটা আমরা তো বড় কিনে আনতে পারি না। হ্যাঁ বাবু এই ডালা খোঁজে সলিড মাছ। হ্যাঁ বাবু, ওই ভরাট। রিং পিস পেটের ভিতর ফাঁকা থাকলে হবে না। একটা হিসাব করে বের করে নিলাম 6 জনের, আর এই লেজের দিক থেকে আবার 6টা করা হচ্ছে। 6টা নয়, এবার 5টা করলে হবে। মেয়ে বাদ কেন ওই মাছও খেতে পারবেন একটু দিয়ে? দুবেলা খাবে কেন? না না না, দুবেলা না, তাই একটু দিয়ে। তো সে দাগা ধরেছি, তারপরে আমি হ্যাঁ ওর জন্য আঘাত হচ্ছে। ও ওর দাগা তো আমি নেবো না। হ্যাঁ এটা তুমি নেবে। তা ও তাই বলে তুমি ওর ভাঙে দিয়ে দেবা? ভেঙে দেবা? না, ওর গোটা দেবে, ভেঙেই তো খাওয়াবে। ভেঙে দেবো, কিন্তু গোটাটা তো ওর জন্য বরাদ্দ করবে না, করবে না। বরাদ্দ তুমি করো সেটা কথা না, হ্যাঁ, কিন্তু তারপর ভাঙার পরে এই যদি ও একটা ওর জন্য থাকলে দরকার নেই কত তুমি খাবে, খাওয়ালো। মেয়ের খাওয়াই গেলে দরকার নেই তুমি খাবে, তোমার পছন্দের মা। না না, ওটা মেয়ের মা খাবে। মেয়ের মাই খায়। স্মিতা দেখ, ওরা আমার কাছে আইসো, পাকা ধরিয়ে দিছে, পাহাড়া ধরিয়ে দিছে। এবার ও বসে বসে রাঁধো, আমি কাটি কুটি দিস, তা ঝাল পেঁয়াজ বলো কাটতে আনি। তুমি কি ঘুমিয়েছিলে? ঘুম থেকে উঠেছো? ঠাম্মার সঙ্গে যাবে। কই তুমি ঘুম থেকে উঠেছো? এই তো এই তো, যাও ঠাম্মার কাছে যাও। কোথায় যাবে? বাগানে। হাত পা, তোমার হাত পাতা। না 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 না, জোর কাটাচ্ছে, জোর কাটাচ্ছে। ওই বাড়াই যাবো না, দেখো দুটা নাই আছে, দেখো কিরম। যাবো না, আসো ওইদিকে যাবো, আসো আসো যাবে না, তুমি তো আর এখন ঘুরতে নিয়ে যাবে না। আসো। এই জোর কাটাচ্ছে।
হ্যাঁ, ঠাম্মার কাছে আসবে না। এত কখন শিখে গেলে? আসো আসো, কি দেখো, ও জানে আমার এখন এইবার ঘুরতে আমার বের যাবে। করবে। আসো। টাটা। দু রকম মাছ সব ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো। আমাকে নিয়ে ওর ঠাম্মা গেছে ঘুরতে, ঘুরুক, আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। ক্যামেরার পেছনে এই হচ্ছে অবস্থা, এগুলো নিয়ে সবসময় হাতে কাজ হচ্ছে আর ওদিকে ভিডিও চলছে। সকাল থেকে সারাদিন আমাদের এই কাজকর্ম, এটা একটা টাইম পর্যন্ত যদি বরাদ্দ থাকতো যে 10টা থেকে 5টা ডিউটি, তারপরে আর হবে না, কিন্তু সেটা হয় না। সকাল থেকে উঠেই ভিডিও শ্যুট করা, এডিট করা, তারে আপলোড করা, সামনের তৈরি, এ ভোরের থেকে তাদের ট্রান্সফার করো, মানে এতে ওতে ওই করতে করতেই সময়। কখন সূর্য ওঠে আর কখন সূর্যটা অস্তে যায় বুঝতে পারি। এটা বললে অনেকখানি ওই সবাই ভাববে কাজ আর কেউ করে না, ওরাই করছে, মানে এরকম যারা একটু ভাববে, কিন্তু সত্যি না। কথা বলতে একটা সেকেন্ড মানে এটা এদিক তো ওদিক করার সময় নেই। টাইপ অফ মিডিয়া হাউস, মানে একটা চ্যানেল চালাতে গেলে কত লোকজন থাকে মিডিয়া চ্যানেল চালাতে, বা এই যে বিভিন্ন ধরনের ইউটিউবে চ্যানেল আছে সেখানেও বিরাট একটা টিম ওয়ার্ক হয়। অবশ্যই এবার এখানে ক্যামেরার সামনে হয় যে কয়জনকে দেখা যায় পরিবারের লোকজন, তারা তো শুধু ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পেছনে যে কাজটা, সেই যে টিম ওয়ার্কটা, সেইটা করার লোক নেই। সেইটা এক হাতে করতে গিয়ে জীবন শেষ। আর কোনো ঝড় জল বৃষ্টি, রবিবার হলিডে, এরকম কোনো ব্যাপার নেই। মাছ তো ভাজা হয়ে গেছে, ওদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। আলুটা ভেজে উঠিয়ে নিলাম, বেগুনগুলো একটু ভেজে নেবো। নাও, বেগুন ভাজা দিয়ে ভাত খাও। একদম। সব ভাজাভাজি শেষ, এবার চাপিয়ে দেবো। পাঁচফোড়ন, তেজপাতা প্রথমে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবারে টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে, জিরে গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ওর উপরে রাখলে তো এটা হবে। ঠান্ডা জল হাতে দাও। মশলা আমার কষানো ধরে কটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম মশলা, এইখানে আচার গরম হয়ে গেছে, ফাঁস করে লেগেছে। ভাজা আলু এবার এর মধ্যে, জল দিয়ে দেবো। মুখটা এবারে চাপিয়ে দিলাম, এর সঙ্গে আবার একটু থানকুনি পাতা দেওয়া, চিংড়ি থানকুনি পাতা দিয়ে। এই এটা কে এসেছে গো এখানে? তুমি একা একা কি করছো? খেলছি। কি করছো তুমি?
সরিষার ফুলটাও নেয় বেশ গুছিয়ে। কি গো কি গো? শসা কেটে দেবো, শসা কেটে দেবো, শসা কেটে দেবো। তাই দিচ্ছি 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 দিচ্ছি। তেজপাতা গালে দেবেন? দিচ্ছে না আমি। লাউ কোচা হচ্ছে হাঁসের খাদ্য হিসেবে। হাঁসের ভাতের সঙ্গে দেবো। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো দেবো ভাজা বেগুন, মাছটা দিয়ে দেবো। কতদিন বাদে তোমার খাওয়া হচ্ছে বলো তো তরকারি? থোড়ো লেগেছে। আর ওদিকে ও কি করছে বাটি মাথায় দিয়ে? দেখছি কি করছে তরকারি, খাও। থোড়টা যা লেগেছে না। এসে ও না খাইনি। থোড়ের মর্ম এখন বুঝবে না আমার মেয়ে। আর দাঁড়া দিলাম তো বের করবে। বিয়ে টিয়ে হয়ে গেলে পরে বড় হলে যে বুঝবে সেরকম না, আমরা বুঝতাম না তো ও কি বুঝবে। কি হলো? কি হচ্ছে তোমার? মিষ্টি মিষ্টি একটা ব্যাপার। না নুনটা নেই। সবসময় বলে কলার ঝোল, মশলা, ঠোঁট খাতে। এই কচি ঠোঁট মায়েদের ঝোল করে রান্না করে খেতে। ঠোঁটের কথা করোনার সময় থোড়ের ঝোল হবে। তুই কি বুঝতে পারিস কোথায় ছিলি তখন? করোনার সময় ছিল তো। না ঠোঁটের ঝোল খাইলে ঘরের পেছনে সেই পিয়ালি বাড়ি ঘরের পেছনে কলা কাটে থোঁড় বের করে থোঁড়ও ফেলা তখন নি, থোঁড়ের ঝোল। হুম 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 চলবে না ঠোঁট? ঠোঁট চলবে? এসিস মিটা। হুম। এইবার যাব নীল কাঁটা। চন্দ্রমুখী আলু আর বেগুন। আর এটাই আমি চাচ্ছিলাম। আলু বেগুন দে মাছের ঝোল যে কি ভালো লাগে। এই মাছের ঝোল বিশেষ করে এ খাবারটা স্বাদই আলাদা। সুলমিটা খাতে খাতে উঠে গেল বুনির নেওয়া ধার। মাছ হেবি স্বাদের মাছ, কয় কয় ছেড়ে যায়। একটা মাত্র কাঁটা, খাটি হেবি স্বাদের। তা এ কাঁটা মানে শক্ত না। মাছটা হেবি। এখন সুস্মিতা পলাশ তো এখন খাবে, তো আমাদের তো দুই পথে খাওয়া প্রায় শেষের পথে। তো আজকের এই খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।